আপনাদের মনের মতো বাংলা চুটি পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আন্টিকে প্রতিবার চুদতাম। আমি জাফর, যশোর থাকি। আমার অন্যদের মতো বানিয়ে বানিয়ে গল্প লিখতে পারবো না, কিন্তু আপনাদেরকে আজকে আমার একটি ঘটনা শেয়ার করব। নিজের নাম লিখে ছদ্মনাম ব্যবহার করছি। আমি কলেজে পড়ি। ইন্টার পরীক্ষা কেবল শেষ হলো। আমার এবং আমার খুব ক্লোজ বন্ধু হোসেন আমার সাথে সব সময় একসাথে থাকি। আমরা আমাদের সব মনোযোগ বলে ডাকে, কারণ ওকে ছাড়া আমি কিছুই বুঝতাম না। কোথাও গেলে ওকে সাথে নিয়ে যেতাম। ইন্টার পরীক্ষা শেষ হয়ে আমার বন্ধু বিদেশে যাওয়ার অফার এলো এবং ১-২ মাসের মধ্যে পাসপোর্ট রেডি করে ও চলে গেল। এখন আমি ওদের বাসায় সব সময় যাই, যাদের পরিবারের অবস্থা তেমন একটা ভালো না, যার কারণে ওর বিদেশ যাওয়া জরুরি ছিল। ওরা দুই ভাই। ওর বড় ভাই ঢাকায় ছোট একটা চাকরি করে, তাতে পরিবার চলে না। ও তার আব্বু আম্মু নেই, তাই পরিবারের দায়িত্ব নিতে বিদেশ চলে গেল। খুব কষ্ট পেয়েছি ও চলে যাওয়াতে, কিন্তু আমি প্রায় ওদের বাসায় তেমন বন্ধু কল দিতে বলতো আম্মুর কাছে একটা যা তো তুই। আমি যেতাম, একটু দেখে আসতাম। একদিন আমি ওদের বাসায় যাই আর ওর আম্মুর সাথে গল্প করছিলাম। আন্টির সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায় আমার। আমি খাটে বসেছিলাম, আন্টি চা বানিয়ে আনছিল। আন্টি নিচে বসে একটা টুলে, কিন্তু হঠাৎ করে আন্টির শাড়ির আঁচল নিচে নেমে গেল। সাথে সাথে আন্টির ব্লাউজের উপর দুধ দুটো দেখতে পেলাম। দুধ দুটো খুব ফর্সা। আমি দেখেও না দেখার ভান করলাম এবং মনে কিছুই ভাবলাম না। তার ১৫-২০ মিনিট ১৫-২০ দিন পর আবার গেলাম। তখন আমি সোফায় বসেছিলাম, আন্টির সাথে গল্প করতেছিলাম। সবচেয়ে বেশি কথা বলতাম আমার বন্ধুকে নিয়ে। ওদের বাসায় এসেও সাথে সাথে ফোনে কথা বলতাম। কিন্তু আজকে আন্টির চেহারা অন্যরকম ছিল। আমারও কেমন অস্থির লাগছিল। আন্টি শাড়ি আগের মতো পরে না। আমি আসার সময় আন্টির শাড়ি ভালোভাবে পরা ছিল, কিন্তু চা বানিয়ে নিয়ে আসার পর আন্টির শাড়ি একটু নিচে নেমে গেল। উপরে পেট দেখা যাচ্ছে দেখে আমার অস্থির হচ্ছিল, কিন্তু পুরো সেক্স হট হয়ে গিয়েছিলাম। নাভি বের হয়ে গেছিল আর আন্টি শুরু শাড়ি আঁচল ঠিক করছিল আর আমার দুধ দেখাচ্ছিল। আমি চা খাওয়া শেষ করলাম। তারপরে আন্টির সাথে কাছ থেকে চার কাপ নিয়ে আসলো। তার চা কাপ নিয়ে নিচু হলো আর তার শাড়ির আঁচল খুলে গেল আর দুধ দুটো ঝুলছিল ব্লাউজের ভিতরে। আমি আর চোখ সরাতে পারলাম না। আন্টি আমার দিকে তাকিয়ে বলল, কি দেখছো? আমি হতভম্ব হয়ে গেলাম, কি বলবো। কিছুক্ষণ পর আন্টি আমাকে বলল, কেন, কোনোদিন দেখোনি? আমি সাথে সাথে বুঝে ফেললাম স্বামী নেই আন্টির, গুদের জ্বালা আমাকে দিয়ে মেটাতে চাচ্ছে। আর সে যখন এই কথা বলল, আমি তার সাহস করে তার সাথে সাথে বললাম, না, ছবিতে দেখেছি, কিন্তু আপনাকে মতো এত সুন্দর কোথাও দেখিনি। আন্টি বলল, ছবিতে কি দেখেছো? আমি বললাম, কিছু না আন্টি, আমার পাশে এসে বলো বলো তো। কিছুক্ষণের মধ্যে আমার দম দাঁড়িয়ে গেল। আন্টি আমার সামনে নিজে তার শাড়ির আঁচল নামিয়ে দিল। শুধু ব্লাউজ পরা, উহ, আহ, কি চরম দেখতে। রকম কখনো ভাবিনি আন্টিকে। কি বড় বড় দুইটা দুধ। আন্টি আমার হাত তার দুধের উপর ধরল। আমার আর মাথায় কাজ করলো না। আমি সাথে সাথে দুধ দুটো ছাপতে শুরু করলাম। আন্টি আমাকে বলল, অনেক বছর পর কেউ আমার দুধ দুটো ধরলো। আজকে আর কোনো কথা নয় বলেই আমাকে সোফা শুয়ে ফেললো আর পাগলের মতো ঠোঁটে কিস করতে লাগলো। আমার পুরো সেক্স উঠে গেল। উহ, আন্টি যেখানে দড়ি সেইখানেই নরম। আন্টির ব্লাউজ খুলে ফেললো। তার দুধ দুটো ঝুলছিল। আমি দুধ দুটো ধরে খুব জোরে ধরে ধরে চাপছিলাম। লাগতাম তার দুধের বোঁটা, দুধ শক্ত হয়ে আছে।
আমাকে বলল, চোষো। আমি সাথে সাথে একটা চাপতে লাগলাম আর একটা দুধের বোঁটা চুষতে লাগলাম। আন্টি পাগলের মতো করছিল। এরপর আমি শাড়ির সব খুলে ফেলে আন্টির পেটিকোটের তলা দিয়ে আমার আঙ্গুলে গুদের ভিতর দিলাম। আহ! আন্টি আহ উহ করে উঠল। আমার আঙ্গুল সহ সব আন্টি গুদের রসে ভরে গেল। এত রস হয় বাবা, আগে জানতাম না। আন্টি বলল, আমি পারছি না। পেটিকোট খুলে সোফায় শুয়ে পড়ল। আমি আমার জামা প্যান্ট খুলে আন্টির উপর উঠলাম, তার গুদে আমার ধন ঢুকিয়ে দিলাম। আন্টির গুদ খুব টাইট, অনেকদিন কেউ চোদেনি। আমি আন্টিকে জড়িয়ে ধরলাম। আমাকে কেমন জনি ছিঁড়ছিঁড় খেয়ে ফেলব। আমার মাথা ধরে শুধু দুধের কাছে নিয়ে যাচ্ছে। আমি চুষতে লাগলাম আর আন্টির দুধ চুষতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আন্টির চোখ থেকে পানি বের হয়ে যাচ্ছে। আমি বললাম, কি হয়েছে আন্টি? আন্টি বলল, কিছু না, সুখের পানি। আমি আরো জোরে চুষতে লাগলাম। চুষতে চুষতে আন্টি বলল, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আমি শক্ত করে জড়িয়ে ধরে চুষতে লাগলাম। আন্টি বলল, আরো কাছে আসো। কিছুক্ষণের মধ্যে বুঝলাম আন্টির কাছে কাজ হয়ে গেল, তার আউট হয়ে গেছে। আমি আরো চাপতে লাগলাম। কিছুক্ষণ পর আন্টির মাল আউট হবে। আমি বললাম, আন্টি মাল আসছে। বলল, ভিতর ফেলে। আমি সাথে সাথে ওই গুড়ের ভিতর মাল ঢেলে দিলাম। আন্টির বুকের উপরে শুয়ে পড়লাম। আমি ৩-৪ দিন পর পর যেতাম আর আন্টিকে প্রতিবার চুদতাম। অনেক রাত থেকেছি আন্টিরও সাথে, আন্টির কাছে। একদিনে ৩ বার করে চুদতাম আন্টিকে। আন্টি আমার জন্য পিল খেত। আজকের ঘটনা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমার কোনো নতুন নতুন ঘটনা আপনাদের সামনে নিয়ে হাজির হব। তাই আরও আপনাদের মতো ভালো ভালো চটি পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ চটি শোনার জন্য।